আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখা দেখি মানুষ বাইক কিনে R15B4 বা R15 সিরিজগুলা, মানে বলা যায় একটা বাঙালি হুজুগে চলে, মানে নিজে কোনো কোয়ালিটিফাই যাচাই বাছাই না করে বা নিজের মতো নিজে যাচাই বাছাই না করে মানুষ দেখা দেখি বাইক ক্রয় করে ফেলে। হ্যাঁ, আমি R15B4 বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স খারাপ বলবো এটা না, বাইকটির পারফরমেন্স বিল কোয়ালিটি খুবই ভালো, বাট দেখা দেখি কেন আমি বাইক ক্রয় করবো ভাই? বাজারে তো অনেক বাইক আছে, দেখতে অনেক সুন্দর বাইক আছে। 10টা মানুষ যখন আপনার একটা দিকে আকর্ষণ দিবে, আপনি নিজেকে কোয়ালিটিফাই করার জন্যে বা নিজেকে একটু আলাদা ডিফারেন্ট রাখার জন্য আপনি স্রোতের বিপরীতে চলবেন। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, নিজের একটা কোয়ালিটি লেভেল তৈরি হবে। তো যাই হোক, এই জন্য আমি বললাম দেখা দেখি মানুষ বাইক ক্রয় করে। মানে অনেক দেখছি ভাই, R15B4 বাইক মানুষ জমি বিক্রি করে ক্রয় করে বা বিভিন্ন রকম কিস্তি লোন দিয়ে বাইক ক্রয় করে, মানে দেখা দেখি তার এই বাইকটা ক্রয় করতে হবে। 5 লাখ 6 লাখ টাকার ভিতর তার অন্যান্য কোম্পানির বাইক আছে সুন্দর, বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো আছে। আপনি একটু স্রোতের বিপরীতে চলেন, যখন আপনি একটা রাস্তা দিয়ে বাইক চালাবেন, আপনার বাইকটা যখন ডিফারেন্ট ইউনিক থাকবে তখন দেখতে তো খুবই অসাধারণ লাগবে, সবাই একটা আকর্ষণ দিবে আপনার মধ্যে। তো যাই হোক, R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর R15B4 ব্ল্যাক কালার বাইকটি ক্রয় করবেন, আর চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে অন্য আরেকটা পলিকর অবস্থায় যে বাইক থাকবে ওইটা আনবক্সিং করে বাইক ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। অ্যান্ড পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।